হ্যালো বন্ধুরা, তো চলে এসেছে আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো ওবিসি কেস যেটি সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, তো সেটা কিন্তু লাস্ট শুনানি হয়ে গেছে এবং পরবর্তীতে যে নতুন ডেট সেটা কবে পড়েছে এবং লাস্ট শুনানিতে কী ঘটনা ঘটেছে, কি হবে, তো সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো তার জন্য বলবো অবশ্যই সবাই ভিডিওটা সম্পূর্ণটা দেখো এবং দেখার পরে যদি ভালো লাগে লাইক করো এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমত তোমাদেরকে যে নেক্সট ডেট পরবর্তীতে কবে আবার শুনানি আসবে সেটা তোমাদেরকে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেটা দেখার পরে তার পরবর্তীতে আমি তোমাদেরকে যে শুনানিতে কী হয়েছে তো সেটা কিন্তু বলে দিচ্ছি যে কি হয়েছে ওই দিন অ্যাকচুয়ালি, তো কি হতে পারে পরবর্তীতে। তো প্রথমত আমরা যে অফিসিয়াল ওয়েবসাইট সুপ্রিম কোর্টের সেখানে যাব এবং সেখান থেকে যে ডায়েরি নম্বর সেটা দিয়ে কিন্তু দেখে নেবো যে পরবর্তীতে নেক্সট ডেট এবং স্ট্যাটাস কী আছে সব কিছু। তো আমরা চলে এসেছি দেখো সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখো ডায়েরি নম্বর আছে 27/2/87/2024 ওয়েস্ট বেঙ্গল, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমরচন্দ্র দাস। ডায়েরি নম্বর আছে 27/2/87/2024 ফিল্ড অন 18/6/2024। তো স্ট্যাটাস পেন্ডিং। এসএলপি নম্বর দেখো 017751 থেকে 017755 2024 রেজিস্টার হয়েছে 7/8/2024। তো এই লাস্ট যে ছিল তোমাদের যে লিস্টেড হয়েছিল, অর্থাৎ যেদিন লাস্ট হিয়ারিং হয়েছিল 1/10/2024, জাস্টিস কে ছিলেন JB পাটওয়াল এবং চিফ জাস্টিস মহাশয় ছিলেন এবং তার সাথে আরেকজন ছিলেন মনোজ মিশ্রা মহাশয়। এরকম স্ট্যাটাস আর স্টেজ পেন্ডিং তোমাদের আফটার নোটিশ ফর অ্যাডমিশন সিভিল কেস অর্ডার 1/10/2024, এটা তোমাদেরকে দিয়েছে। তারপরে তোমাদেরকে দেখো এটা কিন্তু পরবর্তী যে ডেট সেটা কিন্তু লেটে আছে। তো এখানে যে তোমাদের যে পিটিশনার আছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস SK নুরুল হক এবং স্টেট দ্য ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন, তারা কিন্তু এখানে পিটিশনার আছেন সকলে, মানে সে সমস্ত ডিপার্টমেন্টগুলো পিটিশনার হিসেবে আছেন। তো এটা যে তোমাদের যে লাস্ট পরবর্তীতে হিয়ারিং হবে সেই ডেটটা কিন্তু দিয়ে দেওয়া আছে, কম্পিউটার জেনারেটেড ডেট। তোমরা দেখতেই পাচ্ছ যে পরবর্তীতে 15 তারিখে কিন্তু তোমাদের এটা আর কি যে হিয়ারিং হবে। এরপরে বলি তোমাদের যে লাস্ট হিয়ারিংয়ের যে তথ্য উঠে আসছে সেখানে কিন্তু তেমন কিছু হয়নি, তো জাস্ট নেক্সট ডেটটা দেওয়া হয়েছে, পরবর্তীতে আবার শুনানি হলে সেগুলি বোঝা যাবে। তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো জিজ্ঞাসা বা নিজস্ব মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।